ছেলে আজ সকাল সকাল ডিউটি ছিল, বেরিয়ে গেল। এখন বাজে 6:30 সকাল। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে। কাল এই যে আমাদের বাড়ির মিষ্টি কুমড়ার ডোগাগুলো সব তোলা হয়েছিল, মানে সুমতি তুলেছিল, সেগুলো সবাইকে দিয়েছে, ভাগ ভাগ করে সবাইকে দিয়েছে, ও নিয়ে গেছে। এখন এই যেগুলো বসে বসে কাটবো, এগুলো বসে বসে কাটবো। আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল। আর এখানে যে ভাতও হয়ে গেছে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি। আর আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে উঠেছি, ঘুম থেকে উঠে বাসি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে দিয়েছি। আর ছেলে আজকে ভাত খেয়ে যায়নি, যেহেতু অনেক সকালে বেরিয়ে গেছে। 6:30টার সময় ছেলে বেরিয়ে গেছে কাজে, তো ও খেয়ে গেছে আমমুড়ি। তারপরে এই জন্য একটু দেরিতেই ভাত বসালাম। এখন বাজে সকাল 7টা। তো আমার ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। আর এখন ডোগা পাতার চচ্চড়ি করব। কাঁঠালের দানা দিয়ে, মানে কাঁঠালের বীজ যেগুলো, সেগুলো সব সবজি দিয়ে একটু করব। আর আর দেখি ডালের সঙ্গে আর কি করি, কারণ আজকে বেশি রান্না করতে পারবো না, স্টোভে একটা একটা করেই করতে হবে। আজকে যাব একটা জায়গায়, আমাদের অঞ্চলে যাব, অনেকটা দূর আমাদের বাড়ির থেকে, অনেক দূর। সেখানে যেতে হবে, আমি আর আমার যা যাব। তো ওই যে আমরা যে অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লাই করেছিলাম, মানে অনলাইনে করেছিলাম, সেই ডকুমেন্টসগুলো দিয়ে সব কিছু আবার জমা দিতে হবে শুনলাম আমরা। তো আমাদের সুমতিও দিয়ে এসেছে গতকাল, এই জন্য আমরা আজকে দুজন মিলে গিয়ে সব কিছু দিয়ে আসবো। এই জন্য আজকে একটু তাড়াহুড়ো করে করছি, কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে যেতে আধা ঘন্টার ওপরে সময় লেগে যায়, অনেকটা সময় লাগে, অনেক দূর। এই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। তো চলুন বন্ধুরা, আমি ঝটপট করে আগে রান্নাগুলো সেরে নিই। এখন এই যে ডোগাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ জলে, আর ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। আর এখানে যে ডাল সম্বার দিয়ে দিলাম, একবার করে কাটছি, একবার করে রান্না করছি। এত তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে যে ঘড়ি দেখছি আর রান্না করছি। আজকে যেতে হবে জন্য এত তাড়াহুড়ো। গাছের মিষ্টি কুমড়ার ডোগাগুলো একদম কচি কচি, এগুলো কাটলাম বসে বসে, এখন কেটে তারপরে এই যে এখন রান্না বসালাম। এই যে কাঁঠালের দানা দিয়েছি, যে কয়টা পেরেছি কাটতে। আর এখানে এই যে পটল ভাজা মানে পটল কেটে নিয়েছি, এগুলোকে ভাজা করব। এখানে এই যে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে মুসুরির ডাল হয়ে গেছে গরম গরম। যতটুকু পারছি করে যাচ্ছি রান্না। আপনাদের দাদাভাই বললো মাছ নিয়ে আসবে নাকি, কারণ আমার অনেক দিন থেকে না ছোটো মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, আর ঘরে কচি ডাঁটা রয়েছে। তারপরে আমি বললাম যে আমার তো সময় হবে না এত কিছু রান্না করে যাওয়ার, কারণ ছোট মাছ আনলে আবার সেই মাছটাকে আমার কাটতে হবে, ধুতে হবে, রান্না করতে হবে। তাই বললাম যে এনে রেখে দিতে পারো, আগামীকাল তাহলে করব। আর ছেলে তো বেরিয়ে গেছে, খাওয়ার মধ্যে দুজন ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক। আমগুলোকে এই যে সকালবেলা সব বের করে এখানটায় রাখলাম, কারণ ক্যারি ব্যাগে নষ্ট হয়ে যাবে জন্য। আমার কালটু সোনা চলে এসেছে এখন। এই যে আমার কালটু সোনা, তাই না কালটু সোনা? খাও খাও। কতটুকু হয়ে গেছে কমে, এত কচি ডগা পাতা রান্না করতে করতে অনেক কমে গেছে, কেমন ঘোলা হয়ে যাচ্ছে। এখন এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট করে তারপরে যাব একটু জেরক্সের দোকানে, আরও কয়েকটা জিনিস জেরক্স করতে হবে। জেরক্স করে এসে তারপরে আপনাদের দাদাভাইকে খাইয়ে দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে যেতে হবে, অত দূরে, অনেক দূর। তো তাড়াহুড়ো করে একদম করছি সব কাজগুলো। রেডি হয়ে গেছি, সব কাজ কমপ্লিট। আপনাদের দাদাভাইও বেরিয়ে পড়লো এখন, আর আমি ওই যে একদম রেডি হয়ে গেলাম। তো যা রেডি হচ্ছে, যা হয়ে গেলে তারপরে একসঙ্গে বেরিয়ে যাব। আর সব কিছু নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্যাগের মধ্যে জল। আপনাদের দাদাভাই বলছে ইলেকট্রোলাল নিয়ে যাও, কারণ আমার লো প্রেশারের ধাঁচ, এত রোদে যদি মাথা ঘোরে এর জন্য।
নিয়ে নিয়েছি সঙ্গে গ্যাসের ওষুধ, ইলেকট্রনাল, এদিকে নিয়েছি পাখা। দেখুন ওখানে প্রচণ্ড ভিড়, কতক্ষণ লাগবে তার ঠিক নেই। যদি বসে থাকতে হয় রোদের মধ্যে একটু হাওয়া খেতে পারবো এইভাবে, তাও তো আরাম লাগবে। একটা পেপার নিয়ে যাবো নাকি ভাবছি বসার জন্য। যা অবস্থা শুরু হয়েছে, চায়ের হয়ে গেছে, তো চলুন যাওয়া যাক। হ্যাঁ আসি। এত তাড়াহুড়োর মধ্যে বেরোতে হচ্ছে একদম। যা আগে চলে গেছে টোটোতে, আমি বললাম তুমি আগাও আমি আসছি। আমার মাথা আমি ওই দিকে যাচ্ছি, যে ওই দিকে যাবা বললে। দেখো চলো। গ্রামে রাস্তার অবস্থা খুব খারাপ। বৃষ্টি হয়েছে না, সব জল। হ্যাঁ পরে পরে একদিন যাবো। হ্যাঁ এখানে সব ও ভালো যাচ্ছে। কত ওর বাড়ি কত বেশি দূর না, অত থাকবেই না। ইরি বাপ রে, রাস্তায় কি জল, পুকুর হয়ে গেছে। চলে এসেছি আমরা কাদো বাড়ি। এগুলো কি গাছ গো? বেগুন। এ মা, বেগুন, সব বেগুন গাছ শুকিয়ে দেখুন কি অবস্থা, সব মরে গেছে জলে। আদা বাপরে, রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, চারিদিকে জল, কত নষ্ট হয়েছে গাছ। সবাই যাচ্ছে। কাদোবাড়ি বাজার, এটা হলো কাদোবাড়ি বাজার। চলেই এসেছি প্রায়। আজকে লাস্ট ডেট না, কত লোক এসেছে দেখুন। জেরক্সের দোকানে কি ভিড়। চলে এসেছি এখন, দেখি এগুলো জমা দিতে ঢুকবো। তাতেও 2টা দিলাম। ওলাদা থাকো তাহলে। বন্ধুরা আমাদের ফর্ম জমা দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর কি সুন্দর হাওয়া লাগছে, ফাঁকা জায়গা, গ্রামের হাওয়া, সুন্দর হাওয়া, মুক্ত হাওয়া। এখানে দিয়ে যাচ্ছে শুধু অক্সিজেন, এখানে আর কিছু নেই, কোনো দূষণ নেই। দেখুন মাঠ ঘাট, নদী, পাট শাক। বন্ধুরা রান্নাঘরের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, খুব প্রয়োজনীয় জিনিস। তো এই যে সবে মাত্র এলো, এই মাত্র নিয়ে এলাম, এসে ডাকছিল। তো এটাকে ওপেন করব কিছুক্ষণ পরে, আপনাদের সামনে এটাকে ওপেন করব যে এর মধ্যে কি আছে। বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আমাদের বেশিক্ষণ লাগেনি কারণ ভিড় বেশি ছিল না। আজকে যেহেতু লাস্ট ডেট ছিল, তো ওই টোটোওয়ালা দাদাকেই দাঁড় করিয়েছিলাম, ওই টোটোতেই চলে এসেছি। তারপরে অনেকক্ষণ রেস্ট নিলাম, সবই তো করে গেছিলাম যাওয়ার সময়। বাড়ি এসে ভাত খেতে একদম ইচ্ছে করছে না, আর ঘরে আছে 1 প্যাকেট ম্যাগি।
ম্যাগি নেই। এই একটা প্যাকেট ম্যাগি খাবো, একটু সবজি খাবো, একটা চিপস খাবো। আজকে আর ভাত খাবো না, ভাতের বদলে এগুলো একটু হাবিজাবি জিনিস খাচ্ছি আজকে, ইচ্ছে করছে না। আর এই গরমের মধ্যে ভাত খাওয়ার একদম ইচ্ছে নেই। তার সাথে যদি একটা ম্যাঙ্গো খাই কেমন হয়, দেখা যাক। এগুলো খেয়েই পেট ভরতে হবে, ভালোই লাগছে না আর খেতে। এটার মধ্যে আবার কি ঢাকা দেখি তো, এটা কি? ও, গতকালের সবজি। তো ম্যাগির জল ফুটছে। আজকে পাহাড়ের ম্যাগি যেরকম করে ওইরকম করবো, ডিম ভেঙে দিব এর মধ্যে, ওইভাবে বানাবো আজকে। তো এই যে আমার এগুলো কাটা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। তো এগুলো এখন সব দিয়ে দিব এর মধ্যে। কি যে ম্যাগি রান্না করছি নিজেও জানি না, মাথা মুন্ডু। এগুলো সব দিয়ে দিচ্ছি। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। সব দিয়ে দিলাম, এবার ফুটুক। এগুলো একটু ফুটলে তারপরে ডিম দিয়ে দেবো এর মধ্যে, তারপরে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে এক প্যাকেট ম্যাগির জন্য এগুলো দিয়ে আর একটু বেশি করছি। আরও আছে অন্যরকম কিছু খাওয়ার। তো আজকে যেহেতু আমার একদম খেতে ইচ্ছে করছে না, জানি না কেন, ভাত। তো এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। দেখাও এখানে কি কি দিলাম। তো এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম ভেঙে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। এবারে দিয়ে দিব এর মধ্যে আর একটু ফুটলে পরে মশলা। কি যে হচ্ছে এটা, সব পরপর দিচ্ছি। তো এইভাবে দেয় কি না জানি না, আমি নিজের ইচ্ছে মতো বানাচ্ছি। খেতে যে কি একটা অদ্ভুত হবে তাও বলতে পারছি না। তো বন্ধুরা, আমার ম্যাগি করা কমপ্লিট হয়ে গেছে। জানি না কেমন কিম্ভূত কিমাকার ম্যাগি হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। যা যা পেরেছি সব দিয়েছি এর মধ্যে। একটা অন্যরকম স্টাইলে করতে গিয়ে এটা যদি বিচ্ছিরি হয় খেতে, তাহলে আর বলার কিছু নেই। তাহলে আমি কি খাবো দুপুরবেলা বলুন? আম খেয়ে থাকতে হবে। তো চলুন এখন নামিয়ে ফেলি। নিয়ে চলে এলাম আমার লাঞ্চের খাবার। তো খাবারের মধ্যে কি আছে? ম্যাগি, এই যে এর মধ্যে আছে ডিম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর ম্যাগি মশলা। সঙ্গে রয়েছে আলুর চিপস। তো এগুলোই আমার দুপুরের খাবার আজকে। তো আমার মতো কে কে ভাতকে স্কিপ করে এগুলো খেতে ভালোবাসেন মাঝে মধ্যে কমেন্টে জানাবেন কিন্তু। আর এটা কেমন হয়েছে একটু আগে নিজে দেখি, টেস্ট করে, তারপরে তো আপনাদের রেজাল্ট জানাবো। সেই বুঝে আপনারা খাবেন। আর যদি অখাদ্য হয় খেতে, তাহলে আপনাদের খেতে বলবো না। না, খারাপ হয়নি, ঠিকই আছে। সবই তো ভালো জিনিস পড়েছে এর মধ্যে, খারাপ হওয়ার কথা না। তাও দেখলাম নিজে খেয়ে। ঠিকই আছে। আপনাদের দাদা ভাইয়ের কিন্তু শুধু মুখটা উঠাচ্ছি আমি ভিডিওর মধ্যে, বডিটা দেখাচ্ছি না, কারণ খালি গায়ে বসে আছে। বলো কেমন লাগলো ম্যাগিটা খেতে? বেশ ভালো। বেশ ভালো। তোমার মাথাটা কত বড় লাগছে জানো? বিশাল বড় স্কিনের মধ্যে। শুধু মাথাটা তুলছি। ওকে, ও এই যে সবে মাত্র এলো, মানে একটু আগে এলো। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমি একটু টেস্ট করালাম ওকে, দিতে কেমন হয়েছে। বললো যে ভালো হয়েছে। না, সত্যি ভালো হয়েছে। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, একদম শর্টকাট রান্না। আপনাদের হাতে যদি সময় না থাকে 2 মিনিটে এই রান্নাটা হয়ে যাবে। এভাবেই করবেন, 2 মিনিটে বানিয়ে খেয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমি খেয়ে নিই। আর খারাপ হলে আপনাদের বলতাম না, তাহলে আপনারা খেয়ে বলবেন যে বললো ভালো হয়েছে অথচ এত বাজে খেতে। আমার মুখে ভালো লেগেছে, আপনাদের দাদা ভাইয়েরও ভালো লেগেছে। সবার মুখ তো আর একরকম না, কারো ভালো লাগে কারো খারাপ লাগে, এটাই হলো কথা ভিডিওতে। আর এখানে যে পার্সেলটা এনেছি সেটাকে ওপেন করব আপনাদের সামনে, এই জন্য আমি খুলিনি কিন্তু এখনো পর্যন্ত, যে আপনাদের সামনেই আনবক্সিং করবো, এর জন্য রেখে দিয়েছি যে কি এনেছি আমি রান্নাঘরের জন্য। তো চলুন আগে খেয়ে নিই, তারপরে শুরু করব। শুভ বিকেল বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম।
আমি তো দুপুরে ঘুমাই না, আজকে আবার একটু চোখ লেগে গেছে। কিছুক্ষণ শুয়েছিলাম, উঠেছি তা অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে সব ভিডিওগুলো দেখছিলাম, অন্নপূর্ণা ভান্ডারের আরও যত রকম ভিডিও আছে সেগুলো দেখছিলাম মোবাইলে শুয়ে শুয়ে কিছুক্ষণ। আর এটা তো আনবক্সিং করাই হয়নি, এটা খুলি, এখন খুলে দেখি আপনাদেরও দেখাই জিনিসটা। তো চলুন এটাকে খুলে ফেলি। সময় পাচ্ছিলাম না আসার পর থেকে যে এটা খুলবো, সময়ই পাচ্ছিলাম না। চাকুটা দাও। আজকে আপনাদের দাদাভাই অনেক আগেই চলে এসেছে বাড়িতে। কত সেলোটেপ মারা। বাপরে কত আঠা, দেখুন কত সেলোটেপ লাগিয়েছে। এই যে এই সেলোটেপটা খুলতে হবে। নাও তুমি এই সেলোটেপ নাও, এবারে খুলি। খুল যা সিম সিম। বাপরে, ছেলে এসে পড়লো বাড়িতে, ওরও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কারণ গিয়েছিল মর্নিংয়ে। বের করা যাচ্ছে না, ছিড়বো রিমো পুরাটা। বাপরে, কেচি দিয়ে কাটি নাকি? টানলে তো বেরোচ্ছে না। বাপরে দেখিস, বেরোচ্ছে না, কাটতে হবে। এদিক দিয়ে বের করছি, চুপ হয়ে আছে। মা ছেলে ভাঙে যাবে না, ইয়ে কর কেচিটা, কেচিটার না, মা ছেলে মিলে হুলস্থুলি একটা একটা অনলাইনের জিনিস। বাপরে, কি বাবা, ইস, কি অবস্থা। এটা এই যে এটা বাসন মেজে, এটা আমি বাসন টাসন মেজে যে আমার টেবিলটার মধ্যে রাখি। এখন এইটাতে সুবিধা, এটার মধ্যে রাখলে জলটা ঝরে যাবে, এটার মধ্যে জল ঝরে যাবে। এটার মধ্যে সব গ্লাস ইয়ে চামচ টামচ রাখার মনে হয়। এই পাশে না, এই পাশে। এই যে। তো বন্ধুরা এই যে এই জিনিসটা আনানো হয়েছে বাসন মেজে রাখার জন্য। আমি তো বেসিনে অনেক বাসন মাজি আর টেবিলের মধ্যে রাখি, টেবিলটা একদম মানে ভিড় হয়ে থাকে, এই জন্য এটা এনেছি। বাসন মেজের মধ্যে রাখলে সব জল বের হয়ে যাবে। এই যে চা করছে, চা ঢালছে না যুদ্ধ করছে, চা ঢালছে না যুদ্ধ করছে, এটা তো বুঝতে পারছি না এত দূর থেকে। আজকে আপনাদের দাদাভাইকে বললাম বিকেলবেলা একটু চা বানিয়ে খাওয়াতে, তো এই যে বানালো। হ্যাঁ চা দিচ্ছি দাদা, তোর বাবা যুদ্ধ করছে চা চা ছাকতে গিয়ে। আমি আগে স্টোভটা নিভিয়ে দিই, স্টোভটা জলের ছিটা। কিরকম রে বাবা, একদম এটা সামনে রাখবা না, এটা কিন্তু প্লাস্টিকের। কি ঝামেলা বন্ধুরা, এই যে গ্যাস যতক্ষণ আসছে না কি প্রবলেম হচ্ছে। আর এই স্টোভটা না জলের ছিটা না দিলে নেবে না, এটা ফু দিলে আগুন আরও পড়ে উঠে যায়, একদম দাও দাও করে জলে ফু দিলে পড়ে। এর জন্য আমি জলের ছিটা দিয়ে দিইনি ভাই। তো এই যে ছেলেকেও দিয়ে দিল চা, ও আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, তো এটা আমাদের চা, আমি নিয়ে যাচ্ছি। বাবা কি গরম লাগছে, মারাত্মক গরম পড়েছে আজকে। আর এই স্টোভ নিভাতে গিয়ে গোটা ঘরে জল টল কি অবস্থা, এগুলো সব মুছতে হবে। কি পরিস্থিতি, কবে যে পাবো গ্যাসের সিলিন্ডার জানি না, কি ক্রাইসিস চলছে। তুমি নিবা? নিয়ে যাও, আসছি আমি। এত জল জল, এগুলো মুছে দিই একটু, তা না হলে কেউ এর মধ্যে স্লিপ খেয়ে পড়বে, তখন
কেউ বলতে আমিই পরবো, কারণ বেশিরভাগ আমিই থাকি রান্নাঘরে। কি যে অবস্থা, মুছে দিলাম। আর এই যে এটা বাসন মেজে রাখার জন্য এই জিনিসটা আনা হয়েছে, এটা খুলে রাখলাম। আগামীকাল থেকেই শুরু, আগামীকালকে আজকের থেকেই শুরু হবে বাসন মাজা। রাত্রের থেকে মেজে মেজে এর মধ্যে রাখবো। তো এটা সুবিধা আছে অনেক, এর মধ্যে রাখলে জলটা ঝরে যায়। তা নাহলে আমার এই টেবিল এগুলো সব বাসন মেজে মেজে উবুর করে রাখি। এটা থাকে এখানে। বন্ধুরা, চা নিয়ে চলে এলাম এই ঘরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। যে যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গুড নাইট, টাটা। ফিরে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।